যারা যারা মাইলস্টোনের ভিডিওগুলো আপলোড করেছিলেন, শেয়ার করেছিলেন, কপিরাইট করে আপলোড করেছিলেন, তাদেরকে আজকে এই সমস্যাটা ফেসবুক বেশি দিচ্ছে। আইডিতে এরকম ইস্যু চলে আসছে। চিন্তার কোনো কারণ নাই ভাই, আমি যেরকম ভাবে ফেসবুকের কাছে আবেদন করি আপনারাও ঠিক একইভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন। নিশ্চিত ভাই ফেসবুক আপনাদের এটা খুলে দেবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই সবগুলো বুঝে নেবেন। ধাপে ধাপে কাজটা করে যাব। যেহেতু ফেসবুক দিয়ে দিয়েছে এই ইস্যুটা, অবশ্যই 1 বছর আপনি যদি ফেসবুকের কাছে আবেদন না করেন তাহলে 1 বছরের মধ্যে এটা খুলে দেবে। আর যদি আমি যেভাবে আবেদন করি সেভাবে যদি আবেদন করতে পারেন, অবশ্যই 3 মাসের মধ্যে আপনাকে খুলে দেবে এটা। আপনার 3 মাসের নিচে কারো বাপেরও সাধ্য নাই ভাই এইটা খুলে দেওয়ার জন্য। অবশ্যই এটা আমার হাতে না, আপনারও হাতে না, যেহেতু ফেসবুকের হাতে। ফেসবুক কিন্তু একটা নিয়ম দিয়েছে যেখান থেকে তাকে আবেদন করতে হয়। অবশ্যই সেগুলো ডিলিট করে আমি আবেদন করব। যেভাবে আবেদন করব সেভাবে আবেদন করবেন। তো চলুন, যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যেহেতু ভিডিওটা দেখে আপনার উপকার হবে সেহেতু ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার সাথে রাখবেন এবং আপনার নতুন বন্ধুকে সুযোগ করে দেবেন ভিডিওটা দেখার জন্য। তো চলুন, দেরি না করে কিভাবে আবেদন করা যায় সেটা আমরা করে ফেলি। সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক লেখা সেটার মধ্যে। আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, আপনারাও সেটা ওপেন করে নেবেন। এখান থেকে চলে যাব আমার সিটিং, হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। আবারও সাপোর্টে ক্লিক দেবেন। অবশ্যই আবেদন করার আগে এই দুইটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন। সবাই এখানে দেখবেন এভাবে টিক মার্ক দেওয়া আছে নাকি, ইওর অল্টার এটাও টিক মার্ক আছে। তাহলে আমার যেহেতু আমার দুটাই আবেদন টিক সবুজ আছে, সেহেতু চলে যাচ্ছি রিপোর্ট অ্যান্ড টেকনিক প্রবলেম। এখান থেকে দেখা যাবে নিচে ইনকুল্ট নামে একটা লেখা আছে, এখানে আপনারা চাপ দিবেন। এখান থেকে খুঁজে বের করবেন। আপনি যদি পেজের সমস্যা হয় তাহলে পেজ লেখা বের করবেন, আবার প্রোফাইলে যদি সমস্যা থাকে এখান থেকে প্রোফাইল বের করবেন। আমার যেহেতু প্রোফাইল, তাহলে আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। তার আগে এখানে এই যে আপলোড ইওর ফর্ম, যেখানে আপনার ইস্যু চলে আসছে সেই ইস্যুটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপলোড ইওর ফোন এখানে চলে আসবেন। এখানে চলে আসলে আপনাকে টিপ দিলেই দেখা যাবে যে গ্যালারিতে নিয়ে আসছে। যেহেতু আমার এখানে কোনো কিছু নেই, আমি একটু এমনি দেখাচ্ছি আর কি। আমার যেহেতু ইস্যু নাই, আবার এখানে পিকচারটা দেওয়ার পরে আপনি এখানে ডিসক্রিপশন দা ইস্যু কিছু লিখতে হবে। এখন এই লেখাটা হলো আসল ভাই। অনেকে অনেক রকমের লেখা লেখে কিন্তু কাজ হয় না। আসলে সব রকমের লেখা দিয়ে যদি হয়ে যেত তাহলে তো অনেক কিছু হতো। এটা সরাসরি ফেসবুকের কাছ থেকে নেওয়া। এই লেখাটা লিখলে অবশ্যই ফেসবুক গ্রহণ করে নেবে। তো চলুন দেখা যাক কোন লেখাটা আপনারা সবাই লিখবেন। আমার ইমোতে এটা লেখা আছে। আপনারা সবাই এই লেখাটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখে পরে আবার ওই জায়গায় লিখতে পারেন। এই লেখাটা সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনারা সবাই এই লেখাটা স্ক্রিনশট করে নিয়ে লিখবেন। তারপরে ডিসক্রিপশন বক্সে এই লেখাটা লিখবেন। এখন চলে যাবে ডিসক্রিপশন বক্সে। এখান থেকে লিখতে হবে মাই ফেসবুক ডেয়ার। সব কিছু লেখার পরে আমার যেহেতু ইস্যু নাই সেজন্য আর কি আমি লিখতেছি না। আপনারা এই জায়গায় লিখে দেখা যাচ্ছে উপরে কর্নারে এই জায়গায় ওকে দেবেন, ফেসবুকের কাছে চলে যাবে। একটু এই জায়গায় চাপ দেওয়ার পরে একটু ওয়েটিং নেবে, সার্চ নেবে, হয়তো গ্রহণ করতে একটু লেট হবে, 5 সেকেন্ডের মতো। এটা আমরা সবাই জানি। অবশ্যই সবাই এভাবে কাজ করে যান ইনশাল্লাহ।
3 মাসের মধ্যে এটা ছেড়ে যাবে।